আওয়ামী লীগের রূপেই ফিরে আসছে বিএনপি, এমনই কথা উঠে এসেছে যোগাযোগ মাধ্যমে। বলেছেন নুরুল হক নুরু বিপি। চলুন আমরা তার মুখে থেকেই সেই ভিডিওটি শুনে আসি এবং তিনি কি বলেছেন, বর্তমান রাজনীতি সম্বন্ধে কি বলেছেন, পরিস্থিতি সম্বন্ধে কি বলেছেন, আমরা সে বিষয়ে তার মুখে থেকেই স্পষ্টভাবে শুনে আসি। নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, আমি বলবো। আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার কাজ আমি করে যাব, আমার বলাটা আমি বলে যাব। একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য। আমি বলছি যে কেন তিনি বলেছেন, বলার প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম, সেখানে আমার প্রোগ্রামে কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা, আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো, যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া, হয়রানি করা, এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে। তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসিবাদ হটালাম, কেন ত্যাগ স্বীকার করলাম, কেন রক্ত দিলাম, কেন জেলে গেলাম? আমি মহাসচিবকে জানিয়েছি, সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি। এটা শুধু আমার জেলায় না, আরও কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে, ছিঁড়ে ফেলছে, ব্যানার লাগাতেছে, ছিঁড়ে ফেলছে। তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার 90 ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয়, তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই। অনেক বলছে সেনাপ্রধানকে সরাই দেন, সে শেখ হাসিনার আত্মীয়, প্রেসিডেন্টকে সরাই দেন। আচ্ছা, এই সেনাপ্রধান তো আমাদের পক্ষে অবস্থান নিয়েছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। পুরো সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতির মধ্যেও যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের লাইনে থেকেছে, তার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার। তাহলে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আরেকটা বিশৃঙ্খলা, আরেকটা নৈরাজ্য, আরেকটা পরিস্থিতি তৈরি করতে উস্কে দেওয়া হচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনাদের একটু আমলে রাখা দরকার, বোধহয় বিবেচনা রাখা দরকার। আমরা মনে করি যে বিচার বিভাগের, যেটা আমরা 42 দল আলাপ আলোচনায় সে সময় বলেছিলাম, বিচারক নিয়োগের যে প্রক্রিয়া, সেটা যে বিধিমালা আছে, এইটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না। এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচারক হিসেবে নিয়োগ পায়, যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত, সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে কিংবা যারা ন্যায় বিচার করতে পারবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারছি না। শেখ হাসিনা কাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সেটা আপনারা জানেন, যে আপনারা 25 জনের বিচারকের যে আপনারা অপসারণের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনক, যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না। অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন, ইউএলএফ গঠন করে, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে, আমার মনে হয়, ঠিক আছে, সাউন্ড যাচ্ছে, লাগবে না, আপাতত লাগবে না, শেষ করে লাগবে না, থাকেন, রাখেন, কথা কনসেন্ট্রেশন নষ্ট। যে সেই সময় আন্দোলন করতে পারছেন, করেছেন, এতটা আন্তরিকতা ছিল। এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। যেমনিভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে, সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে, আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়েও তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত। না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাই। এমন আরও রাজনীতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।